আমরা হয়তোবা এখানে অল্প কয়েকজন আছি, বাকিরা কেউ ঢাকার বাইরে আছেন, কেউ হয়তোবা খেলা শেষ করেছেন, ফ্যামিলির সময় দিচ্ছেন। তো এই সুযোগটাতে আসলে সবাই একসাথে হইতে পারি নাই, কিন্তু হোয়াটসঅ্যাপে বা গ্রুপ কলে সবাই ইনভলভ আছেন। আমি প্লেয়ারের সবার পক্ষ থেকে আর কি, আমরা যারা যে কয়জন আসছি, আমরা ক্লাবের সকল প্লেয়ারের পক্ষ থেকে আসছি। ইভেন কি আমাদের টিমের বয় থেকে শুরু করে কোচ, ম্যানেজার, আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুলের কাছে যাচ্ছি, আমরা লেটার নিয়ে আসছি। আমরা ওনার বরাবর ব্যাপারটা ইনফর্ম করি, দেখি উনি আমাদেরকে কি রেজাল্ট জানান। বাংলাদেশ ক্রিকেটে এইবারই প্রথম কোনো প্লেয়ারদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে প্লেয়ারদেরকে খেলানো হয়েছে। উনি যদি অ্যাজ এ ফার্স্ট ক্লাস প্লেয়ার এত বছর ধরে ক্রিকেট খেলার পরেও একটা টিম করতে এসে ফার্স্ট ক্লাস প্লেয়ারদের থেকে অঙ্গীকারনামা নিয়ে কোনো কন্ট্যাক্ট না করে, প্লেয়ারদের সাথে মৌখিক কন্ট্যাক্ট করে, কিছু প্লেয়ারদের সাথে অফিসিয়াল কন্ট্যাক্ট করে এভাবে করে টিম করে, আমার মনে হয় না, জানা নাই যে বাংলাদেশ ক্রিকেটে এরকম কোনো রাইটস আছে কি না। উনি যে অঙ্গীকারনামা সবাইকে প্রোভাইড করছেন, একটু কাইন্ডলি ওনাকে জিজ্ঞেস করবেন ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের অঙ্গীকারনামা ওনার কাছে আছে কি না। ওই টিমে 30টা প্লেয়ার খেলছে, 30টা প্লেয়ারের অঙ্গীকারনামা ওনাকে শো করতে বলবেন। আর উনি যে অঙ্গীকারনামা দিয়েছেন, বেশিরভাগই অঙ্গীকারনামাতে ব্ল্যাঙ্ক ছিল, সবার কাছ থেকে ব্ল্যাঙ্ক অঙ্গীকারনামা সাইন করছে। ইভেন কি সবার কাছ থেকে উনি সাইন করার নাই, অনেকের সাথে উনি মৌখিক কন্ট্যাক্টও করেছেন। এই ধরনের অঙ্গীকারনামা আসলে ক্রিকেটে নজিরবিহীন কিনা? না, এরকম অঙ্গীকারনামা এই সেম অঙ্গীকারনামাটা আমরা যখন ক্লাবের কাছে যখন দেখাই, যতটুকু জানি এই ক্লাবও এটা অ্যাকসেপ্ট করেনি এবং অ্যাকসেপ্ট করবে না। এই জিনিসটা আসলে আমার নিজেরও বোধগম্য নয়। এখানে আসলে অঙ্গীকারনামা দিয়ে অ্যাজ এ টিমের ক্যাপ্টেন, টিমের অফিসিয়াল সব কিছু হিসেবে উনি দায়িত্ব যেহেতু নিয়েছেন, তাইলে প্লেয়ারদের সাথে অঙ্গীকারনামা নিয়ে কন্ট্যাক্ট না করে মাঝখানের এই গ্যাপটা রাখার কি মাধ্যম বা ওনার কি ইন্টেনশন ছিল, সেটা মনে হয় আপাতত আপনাদের কাছে ক্লিয়ার। গত এক বছরে আমরা সেটা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে উনি আমাদের কাছ থেকে কেনই এই অঙ্গীকারনামাটা নিয়েছিলেন।